নমস্কার, আপনারা দেখছেন স্কাই এইচডি বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবার দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। ইতিমধ্যেই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে কংগ্রেসের প্রার্থীর নাম প্রকাশ করেছে অসম প্রদেশ কংগ্রেস। ইতিমধ্যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করেছে অসম প্রদেশ কংগ্রেস। দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেসের প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী নিজ জেলায় আসার সাথে সাথে উষ্ণ সম্বর্ধনার জোয়ারে ভাসালেন তার কর্মী সমর্থকরা। এক বিশাল জনসমাবেশ ঘটিয়ে শ্রীভূমির টুলগেট সংলগ্ন এলাকা থেকে উষ্ণ সম্বর্ধনার মাধ্যমে নিজ জেলায় তাকে প্রবেশ করালেন তার সমর্থকরা। এক প্রকার দল তাকে টিকিট দেওয়ায় আনন্দিত উৎফুল্লিত কংগ্রেস কর্মীবৃন্দ সহ তার সমর্থকরা। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সম্মুখে তার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিনি। আমি দলের হাইকমান্ডকে ধন্যবাদ জানাই। দক্ষিণ করিমগঞ্জের জনগণের এই জয়, ওনাদের আশীর্বাদে আমি প্রার্থিত্ব পেয়েছি। ওনারা যদি আমার পাশে দক্ষিণ করিমগঞ্জের জনগণ না থাকতো আমি প্রার্থিত্ব পেতাম না। ওনাদের আশীর্বাদ নিয়ে আজকে থেকে কাজে আরম্ভ করলাম। আপনাদের সবার আশীর্বাদ কামনা করি। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সাথে সাথে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী কৌশল আরম্ভ করে দিয়েছে বরাক উপত্যকায়। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সাথে সাথে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী কৌশল আরম্ভ করে দিয়েছে বরাক উপত্যকায়। এরই পরিপ্রেক্ষিতে আজ শ্রীভূমিতে তাদের কার্যালয়ে কর্মীদের যোগদান কার্যসূচির একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজেপি দলের অনেক সমর্থকরা আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের হাত দিয়ে যোগদান কার্যসূচির পর সুস্মিতা দেব নিজের বক্তব্যের মাধ্যমে 2026 নির্বাচনে কিভাবে দলকে শক্তিশালী করে তাদের প্রার্থী বরাক উপত্যকার কয়টি স্থানে দেবেন তা নিয়ে বিস্তারিত তুলে ধরলেন। আসাদুদ্দিন সাহেব কোন কলেজের একজন নামী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আপনারা জানেন যে নির্বাচন আয়োগ আসামে নির্বাচনের ঘোষণা করেছে এবং 9 এপ্রিলে একটা ফেজে আসামে নির্বাচন হতে চলেছে। এটা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ। এখন আপনারা অবগত যে একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে আমরা কোন সিটে খেলবো, কোন সিটে খেলবো না। এটা আমি প্রেস মিটের পরে আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ এটা দলীয় ব্যাপার। কিন্তু ক্যান্ডিডেট যেই হোক, সিট যেটাই হোক, কোনো ক্যান্ডিডেট
ওয়ার্কার আর সংগঠন ছাড়া খেলতে পারে না। দেখেন, একটা পঞ্চায়েতের ইলেকশন একটা ব্যক্তি খেলে নিতে পারে, একটা আঞ্চলিক পঞ্চায়েত একটা ব্যক্তি খেলে নিতে পারে, একটা ওয়ার্ড মেম্বার বা কমিশনারের ইলেকশন একটা ব্যক্তি খেলে নিতে পারে। এমএলএ ইলেকশন মন্ডল ছাড়া, বুথ ছাড়া ভোটটা এনে ফেলবে কে? তো আমি আমাদের যারা অফিস বেরার আছে ওদের সঙ্গে বসে আলোচনা করে আমরা সিট সিলেকশন করব। কিন্তু আমি এটা বলে দিলাম যে আমি দেখতে পেরেছি যে করিমগঞ্জ জেলাতে যেভাবে টিকিট দেওয়া হয়েছে এখন পর্যন্ত, আর করিমগঞ্জ জেলাতে যেভাবে এজিপি মাথা তুলছে, অগপ মাথা তুলছে, তৃণমূল কংগ্রেসকে অনেকগুলা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অ্যাকর্ডিংলি নিতে হবে। দেখেন, এজিপি কে ভোট দেওয়ার কোনো মানে হয় না, এর থেকে তো বিজেপি কে ডাইরেক্টলি দিয়ে দেওয়াটা বেটার। এজিপির ওরা কি বলছে? এজিপির ওরা বলছে যে তোমরা ব্রিজ লাগে, তোমরা স্কুল লাগে, তোমরা বিদ্যুৎ লাগে, ক্ষমতার সঙ্গে থাকতে হবে বলছে। তো এজিপি যে তোমরা বিজেপি কে ভোট না দিয়ে ইনডাইরেক্টলি এজিপি কে দিয়ে দাও, এটা হলো এজিপির প্রচার। যত প্রতিনিধি আছে, কাছাড়ে হোক, করিমগঞ্জে হোক, হাইলাকান্দিতে হোক, এটাতে দুইটা জিনিস প্রমাণ হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী যে সকাল থেকে রাত্রি পর্যন্ত বলে আমার মিয়া ভোট লাগে না, আমার মুসলমান, তানোরও লাগে, পিছনের দরজা থেকে ওনার মুসলিম ভোট লাগে, মানে এজিপি কে টিকিট দিচ্ছে বরাকে, যেখানে মাইনরিটি সিট আছে। 1 নম্বর। 2 নম্বর কথা, শোক স্তব্ধ প্রত্যেক কর্মী। ওনার প্রয়াণে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণ হওয়ার নয়। সবার মুখে একই কথা। শোক স্তব্ধ প্রত্যেক কর্মী। ওনার প্রয়াণে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণ হওয়ার নয়। সবার মুখে এক কথা। যেহেতু এনএফ রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশন শ্রীভূমি জেলার প্রতিষ্ঠাপক তথা পেশায় নিযুক্ত রেলওয়ে গার্ড বিপুল বিহারী শর্মাচার্যের প্রয়াণে শোকসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে 12ই মার্চ রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সভায় ওনার কর্মকাণ্ড নিয়ে মত ব্যক্ত করেন অনেকেই। সংস্থার কার্যকরী সভাপতি নিমাই দে বলেন, অ্যাসোসিয়েশন আগে নিতে ওনার নিরলস প্রয়াস তা কেউ কখনো ভুলতে পারবেন না। উনি পরপারে চলে গেছেন বইকি, কিন্তু ওনার কর্মকাণ্ড সবাই চিরদিন মনে রাখবে। ওনার প্রয়াণে সংগঠনের অনেক দিক দিয়ে ক্ষতি হয়েছে, যা পূরণ হওয়ার নয়। বিদেহী আত্মার সদ্গতি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। সংগঠনের সভাপতি বিনয় কৃষ্ণ দাস উল্লেখ করেন, প্রয়াত বিপুষ শুধু যদি নিজের জন্য করি তাহলে কোনো প্রয়োজন পড়ে না। প্রত্যেকের কেউ না কেউ জন্য কিছু করতে হয়, সংগঠন তার জন্য। তাই আপনার সেই শর্মাচার্যের প্রতি আমার শ্রদ্ধা আমি আমার মৃত্যু পর্যন্ত আমার কাছে থাকবে, কারণ উনি মানুষের উন্নতি কল্পে মানুষকে সাহায্য করেছেন। দ্বিতীয়ত, আজকে আমাদের এই এরকম একটা মনের টান ছিল সবাই, আর উনি সত্যিকারের খুব কর্মঠ ছিলেন। উনি ব্যাংক, ইভেন মানে পেনশনার অ্যাসোসিয়েশন, এই সমস্ত সাথে ওনার এত আন্তরিক যোগাযোগ ছিল যে উনি মাসের পেনশন যেই তারিখে হবে সেই তারিখে উনি অ্যাটেন্ড থাকতেন ব্যাংকগুলোতে, যাতে আমাদের কোনো পেনশনার্সের যাতে অসুবিধা না হয়, কেউ হয়তো কোনো কিছু লিখে দেওয়া, কিছু করা। ওনার এই ফ্যামিলি পেনশনার, ওনারা ওনার সঙ্গে দেখা করতেন, ওইখানে গিয়ে মেম্বারশিপ দিতেন এবং বিভিন্ন ওনাদের সমস্যা থাকে, ফ্যামিলি পেনশনারদের অনেক সমস্যা থাকে। আর তাছাড়া ক্লাস 4 স্টাফ, ক্লাস 3 স্টাফ অনেকেই আনপড় থাকেন, তারা
একটু সাহায্য করবেন। তার একটা জিনিস ছিল, উনি যারা গরিব লোক, আমাদের রেলওয়ে স্টাফের মধ্যে গরিব শ্রেণী এটা আছে, তাদেরকে বা ইলিটারেট সমাজ আছে, তাদেরকে মন প্রাণ দিয়ে সাহায্য করতেন। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনারা কি উন্নত ধরনের ঘর তৈরি করছেন? ঘর তৈরিতে ব্যবহৃত নানা সামগ্রী আপনারা কি সুলভ মূল্যে পেতে চাইছেন? তাহলে আপনাদের হাতের কাছে পাওয়ার সুযোগ ঘটতে চলছে বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউস, জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে, শ্রীভূমি, আসাম। আমাদের যোগাযোগ নাম্বার 9859695842। এখানে স্লাইডিং জানালা বা দরজা, ইউপিভিসি জানালা বা দরজা, ফলস সিলিং, 2 স্টাইল ডোর, টেক্সচার গ্লেজিং, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি নানা সামগ্রী পাওয়া যাচ্ছে। তাই সামগ্রীর প্রয়োজন হলে পা রাখুন আমাদের প্রতিষ্ঠানে। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের প্রাপ্তি। একবার পরখ করে নিন আমাদের প্রতিষ্ঠান থেকে সামগ্রী নিয়ে। সিদ্ধেশ্বর বারুণীগাছে গড়ে ওঠে ত্রিবেণী সঙ্গম, রেকর্ড পুণ্যার্থীর সমাগম। মধুকৃষ্ণা ত্রয়োদশীতে বরাকে পূর্ণস্থান, সিদ্ধেশ্বরে উপচে পড়া ভিড়। সিদ্ধেশ্বর বারুণীগাছে গড়ে ওঠে ত্রিবেণী সঙ্গম, রেকর্ড পুণ্যার্থীর সমাগম। মধুকৃষ্ণা ত্রয়োদশীতে বরাকে পূর্ণস্নান, সিদ্ধেশ্বরে উপচে পড়া ভিড়। মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে বারুণী মেলা শুরু হচ্ছে আজ থেকে। পূর্ণ স্নান উপলক্ষে নদীর উভয় তীর অর্থাৎ কাঠিগড়ার ঐতিহ্যবাহী বারুণী ময়দান ও অপর তীরের কপিলাশ্রম শিববাড়ি। ভোরের দিকে অল্প বিস্তর বৃষ্টি হওয়ার পর সকাল দিক থেকে আবহাওয়া অনুকূলে থাকায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে। এবার মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি শুরু হয় সোমবার সকাল 8টা 23 মিনিট থেকে আজ 4টা 30 মিনিট অবধি। তাই রাজ্য তথা বহিরাজ্যের হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। পাশাপাশি শুরু হলো বারুণী মেলা। এদিন বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত ধরে মেলার যাত্রা শুরু হয়। এছাড়া বেলা বাড়ার সাথে সাথে তাল মিলিয়ে ভক্তবৃন্দের সংখ্যাও বাড়তে থাকে। সব বয়সের মানুষরা এই পূর্ণ লগ্নে অংশ নিতে দেখা গেছে। সিদ্ধেশ্বর বারুণী মেলা ও শিব মন্দির নদীর দুতীরেই উপচে পড়া ভিড়। কথিত রয়েছে এই তিথিতে বরাক হয়ে ওঠে ত্রিবেণী সঙ্গম। এই সময় এই ঘাটে স্নান করলে মহাপুণ্য অর্জিত হয়। তাই রাজ্য তথা বহিরাজ্যের হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। পাশাপাশি শুরু হলো বারুণী মেলা। এদিন বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত ধরে মেলার যাত্রা শুরু হয়। মঙ্গলবার ছিল মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি। এই তিথি উপলক্ষে উপত্যকার ধর্মপ্রাণ মানুষ সকাল হতেই বারুণী স্নানে এসে উপস্থিত হতে থাকেন।
ভক্তবৃন্দ তো অগণিত ভক্তবৃন্দ। সর্বপ্রথমে আমি যে সকল ভক্তবৃন্দ আমাদের এই মন্দিরে এসেছেন এবং আসছেন তাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখন পর্যন্ত আমাদের মন্দিরে প্রায় 50,000 দর্শনার্থীর স্নানাদি কার্য সম্পন্ন হয়েছে। আমরা যারা আমাদের এই মন্দিরে এসেছেন তাদের সুবিধার্থে যে সকল ব্যবস্থা করা প্রয়োজন আমরা সবই করেছি। ল অ্যান্ড অর্ডার মেনটেনের জন্য পুলিশ প্রশাসন আছে। তারপর নদীতে স্নান করবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য SDRF টিম আছে। তারপর মেডিকেল টিম আছে, পানীয় জলের ব্যবস্থা আছে। তারপর আমরা অজস্র ভলেন্টিয়ারকে নিয়োগ করেছি। যদি ভক্তবৃন্দের কোনো অসুবিধা হয় তাহলে পরে যে কোনো ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করলে পরে আমরা 3 দিন সমস্যা সমাধান করে দেব। এই স্থানের আজকে 17ই মার্চ, আজকে ভোর 5:25 থেকে শতবিশা নক্ষত্রের যুগ, মধুকৃষ্ণা ত্রয়োদশীতে শতবিশা নক্ষত্রের যুগ 5:15 আরম্ভ হয়েছে এবং থাকবে 8:09 পর্যন্ত। আমাদের মনে, আমরা হিন্দু সনাতনী, গতিকে আমাদের শ্রদ্ধা, বিশ্বাস এবং সমর্পণের ভাবধারা নিয়ে চলি আমরা। গতিকে আমাদের এই বিশ্বাস যে আজকে যদি আমরা বরাকের জলে স্নান করি এই সময়ের মধ্যে 8:25 থেকে 8:09 মধ্যে, তাহলে পরে গঙ্গা স্নান করলে পরেই যে পুণ্য অর্জন করা যায় সেই একই পুণ্য আমরা এই বরাক নদীর জলে স্নান করেও আমরা সম পরিমাণ পুণ্য অর্জন করতে পারবো। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বিদ্যুৎ কর্মীর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য শ্রীভূমি জেলায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বিদ্যুৎ কর্মীর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য শ্রীভূমি শহরে। শ্রীভূমির রাস্তায় বৈদ্যুতিক তারে কাজ করতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে এসে যান লক্ষণ চক্রবর্তী নামের এক ব্যক্তি। বৈদ্যুতিক ঝাঁকাশ মৃত্যু ঘটে এই ব্যক্তিজনের। তড়িঘড়ি করে শ্রীভূমি সরকারি হাসপাতালে তাকে আনা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আজকে 2টার সময় ডিউটি, ডেইলি 2টার সময় যায়। 2টার সময় আজকের দিনও বাইরে গেল, ঠিক টাইম স্কুটি নিয়ে বাইরে গেল। আমার হয়েছে বিকালে তাড়াতাড়ি আই করতে হয়েছে। বাইরে গেল, হঠাৎ আমি 5টার সময় ফোন পাই আমার পিসির কাছে যে হসপিটালে তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা পরিষ্কার কিছু জানাইছে না যে স্পট ডেট হয়েছে বা কিটা হয়েছে, কিছু জানাইছে না, খালি হয়েছে হসপিটাল হয় না যে আমরা তাড়াতাড়ি আইসি হসপিটালে যেতে যদি পারি। আবার পরে তো আইয়া আমার এখানে যারা ডেড বডি আনছিল এখানে বাইরের মানুষ, অফিসের স্টাফ একটাও না, একটা অফিসের স্টাফ আইসে না, বাইরের মানুষরা এখানে ফেলাই রেখে দিছে। আমার পয়সা তো দেখো চিনতে পারুন, আমি তো যেমনি তেমনি সেন্টার দিকে বুঝে নিছি। তারপরে আমি বাইরে গিয়ে স্টাফ করছি যে অফিসের কেউ আসেনি কিনা, হয়তো এক্সাক্টলি আমি জিজ্ঞাসা কিনা হয়েছে কিনা না। আমি বাইরে গেছি কি অফিস স্টাফ করছি, স্টাফ তো আমি কাউরে দেখছি না, হয়েছে অফিস থেকে কেউ আইসে না। আমার আজকে এখন বাজে 6টা, 1 ঘন্টা ধরে এখানে ডেড বডি পাঠাই, কিন্তু গভর্নমেন্ট অফিসের কাজ করে আমার বাবা 17-18 বছর হয়ে গেছে। ওখানে অফিস থেকে একটা স্টাফ আইসে না, এটা আমার বাবার জীবন আছে না। ঘটনাটা কোন জায়গা দিছে? ঘটনাটা হয়েছে এটাও আমরা এক্স্যাক্টলি ওখানে কইতে পারলাম না কোন জায়গা হয়েছে, কারণ কি আমরা সবাই বাইরে খাইছি না। যে যার আন্ডারে আমার বাবা কাজ করে, এর আন্ডারে যদি কেউ না থাকে আর কেউ আমরা ইনফরমেশন না দেয় যে আমরা কেমনে কোন জায়গা হয়েছে কেমনে হয়েছে, আমরা এখানে কেউ এখন জানতাম না যে অ্যাক্সিডেন্টটা হয়েছে কেমনে হইলো, ফরিয়া হয়েছে না কারেন্টে শক খাইয়া হয়েছে, আমরা কিছু ক্লিয়ার না এখানে। নাম কি জানেন? লক্ষণ চক্রবর্তী আমার বাবার নাম। এই নম্বর 3 নম্বর এই নম্বরে 3 নম্বর বার করছে। 3 নম্বরে অফিস থেকে কোনো ফ্যাসিলিটি কোনোবার দেওয়া হয়েছে না, আমরা যাইতেও গেছি না কোনো সময়। এখানে কি আমার বাবার আইডিসির গোটা আমরা লেগে কাফি আছিল, আমরা কোনো সময় অফিসে ঝগড়া করছি না। অতবার রিকোয়েস্ট করছি যে আমার বাবারে নিজের আন্ডারে গ্রাউন্ড হাউস দিয়ে উপরে উঠাইও না। আর আমার বাবার কাজ হইতা না যে উপরে গিয়ে কাজ করতো, আমার বাবা লাইনম্যান আছিল না। তবু যখন আমার বাবা আমার আগে বড়
কইতো যে ডিউটির মধ্যে এপিডিসি এর কারেন্টের ইওর লাইনম্যান না ওয়ার্কার হিসাব কি ধরা যায় প্রমোশন কোনদিন বাবা লুইছে না ওয়ার্কার হিসাবে আমি ধরলাম স্টাফ হিসাবে আমি ধরলাম আমার বাবার কাজ এটা না যে উপরে গিয়া কুটির উপরে উঠতো উপরে উঠে হয়েছে যত কন্ডিশন তো দেখা বোঝা যায় যে উপরের থেকেই পড়ছে যতটুকু আমার 100% শিওর আমি এখানে কি যারা অফিস থেকে যতবারই আমার উপর অ্যাক্সিডেন্ট হয়েছে সববার উপরের থেকে পড়িয়েই হয়েছে নিচে কিছু হয়েছে না আমরা রিকোয়েস্ট করে দিচ্ছি আমি খুব পার্সোনালি রিকোয়েস্ট করছিলাম ওইখানে যে আসিল ইঞ্জিনিয়ার না আমি কতবার রিকোয়েস্ট করছি যে তোমরা হয়তো বা নিচে দাও বা কাজ বা উপরে উঠে কোনো ইয়ে দিও না কিন্তু এরা কোনোবার অ্যাপ্রুভাল দিছে না আমার কথা আপনার দাবিটা কি আমার দাবি আমি মানে একটা জিনিস লিখাইতাম যে আমার বাবার জীবন হয়েছে এখানে দেখো তো আপনার উত্তর এখন ডেড বডি বালাই কেন বাইরে অফিসের একটা স্টাফ নাই খালি আমরা ফ্যামিলি মেম্বারই কেন স্টাফ নাই এখানে গভর্নমেন্ট জব কইরা বাইরে স্টাফ নাই এখানে আমার বাবার অফিসের লাওয়ারিস ডেড বডি কেন ফলাইল কেন কাছাড়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জোরদার প্রস্তুতি পুলিশের, হেল্পলাইন চালু করলো কাছাড় পুলিশ। কাছাড়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জোরদার প্রস্তুতি পুলিশের, হেল্পলাইন চালু করলো কাছাড় পুলিশ। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বিঘ্নভাবে বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া। তিনি জানান, কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রে মোট 1732টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে বেশ কিছু কেন্দ্রকে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, এসব স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর ভোট কেন্দ্রে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। ইতিমধ্যে কয়েকটি কোম্পানির কেন্দ্র বাহিনী কাছাড় জেলায় এসে পৌঁছেছে এবং তারা বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ মার্চ ও টহল কার্যক্রম শুরু করেছে। নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অভিযোগ বা তথ্য জানানোর জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি হেল্পলাইন মোবাইল নম্বরও চালু করা হয়েছে। নম্বরটি হলো 6026900678। কোনো ধরনের সমস্যা বা অভিযোগ থাকলে সাধারণ মানুষ সরাসরি এই নম্বরে ফোন করে তা জানাতে পারবেন। সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলার সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া। I repeat, 60269-00678. You may please note down this number. You may please circulate this number as well through your media channels and through your newspapers for the convenience of the public. We have identified some of the areas which are little bit sensitive, which are based on the previous data, based on the history, based on the certain other factors, and we are deploying sufficient forces for containing the illegal activities and for preparing a conducive environment in the district for conduct of a free and fair poll. How many, sir? How many? And we will be placing our forces accordingly. Number cannot be I will not display, I will not reveal now, because it is a continuous process and it may change in the days to come. After arrival of the observer, honorable observer, police observer, there will be discussions and then we will further analyze its pros and cons and then we will act upon it. So we have identified few pockets, few areas which are a little bit needs to come. As you know, nominations to file hobo immediately, file hobo goi ase. Aru entire arrangement ji ase nominations filing o karone ekhini ami bondobosto itimodhye korisu. Ji election commissioner ji guidelines ase je 100 meter periphery bhitorot kono vehicle allow hobo na lage
আৰৰ ৰুমৰ ভিতৰত 5জনকৈ বেছি মানুহ সোমাব নোৱাৰে। সেইখিনি যিখিনি গাইডলাইনছ আছে সেইখিনি আমি DC লগত জইণ্ট মিটিং কৰি পেলাই আমি অলৰেডি ব্ৰিফিং কৰিছোঁ। অলৰেডি আমাৰ তেনেকৈ অফিচাৰ্ছ আৰু আমাৰ ডেভেলপমেণ্ট হৈ গৈছে। ফৰ কণ্ডাক্ট অফ ইলেকশ্যনছ আমাৰ এৰিয়া ডমিনেশ্যনছ অলৰেডি আৰম্ভ হৈ গৈছে। অল 7 কনষ্টিটুৱেঞ্চিত CAPF আৰু আছাম পুলিচ একেলগে লগ লাগি পেলাই আমি অলৰেডি ডেভেলপমেণ্ট আৰম্ভ কৰি দিছোঁ। আমি এই গোটেই প্ৰচেছটো আপোনালোকে জানে 9 তাৰিখে 9 এপ্ৰিলত পলিং হ'ব। তাৰ কাৰণে আমি সম্পূৰ্ণ প্ৰিপেয়াৰ কৰিছোঁ সকলো দিশৰ পৰা। উই আৰ প্ৰিপেয়াৰিং ফ্ৰম অল এছপেক্টছ ছ' ডেট উই হেভ এ ভেৰি good elections, free and fair elections, without any intimidation, without any fear and this thing. So we are expecting a very good election in the days to come. As you know, apnara jane, we have boundary with Mizoram, Manipur, Tripura, Meghalaya, and with Bangladesh as well. Bangladeshor logoto amar boundary share koro ami. Apart from 4 districts of Sribhumi, Hailakandi, and then we have Dima Hasao. So this is the geographical position of the district, and আমি এই গোটেই ইলেকশ্যনটো ভালকৈ চলাবৰ কাৰণে মেটিকুলাছ প্লেনিং আমি কৰিছোঁ। আমাৰ কেনেকৈ ফ'ৰ্চ মবিলাইজ হ'ব কি। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।